সমন্বয় সমিতি দিচ্ছে ডাক মৃত্যুর সাথে যুক্ত দোষীদের শাস্তি প্রদান করতে হবে, অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। শান্তিনীতি নিকেতনে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির ডাকে আমাদের রাজ্যের মনীষা দাস শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে তার মৃত্যু হলো, স্বাভাবিক মৃত্যু, তার বিচার সহ গোটা দেশে দলিত ও নারীদের উপর নির্মম অত্যাচার চলছে। দিনের পর দিন এই অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কেন্দ্রে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে সরকার আসার পর থেকে দলিত এবং নারীদের উপর দিনের পর দিন নির্যাতন বেড়ে চলেছে। এই নির্যাতনের বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন হচ্ছে। তার জন্যে আমরাও সেই আন্দোলনে এখানে সামিল হচ্ছি। আমাদের রাজ্য দিনের পর দিন এই আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেই দিন এই যে মেডিকেল কলেজে মনীষা দাস তার মৃত্যু হলো, তার সুষ্ঠু তদন্ত চাই। আমরা কি করে এই অস্বাভাবিক মৃত্যু হলো তার দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের রাজ্যে দলিত যুবকরা খুন হচ্ছে, যেমন কমলপুরে সেখানে একজন যুবক খুন হয়েছে, ধর্মনগরে সেখানে প্রসেনজিৎ সরকার খুন হয়েছে, ডেলিভারি বয়। এই ধরনের দীপশ্রী দাস এই মেয়ের উপর অত্যাচার করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। এইভাবে দিনের পর দিন এই ঘটনাগুলি বাড়ছে। তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের সঙ্গে নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি। অবিলম্বে যাতে দলিত ও নারীদের উপর অত্যাচার বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে, সেই দাবিতে আমরা আজকের এই মিছিলে সামিল হয়েছি। জাতি সমন্বয় সমিতি দিচ্ছে ডাক, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি দিচ্ছে ডাক। মৃত্যুর সাথে যুক্ত দোষীদের শাস্তি প্রদান করতে হবে, অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। শান্তিনীতি নিকেতনে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির ডাকে আমাদের রাজ্যের মনীষা দাস শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে তার মৃত্যু হলো, স্বাভাবিক মৃত্যু, তার বিচার সহ গোটা দেশে দলিত ও নারীদের উপর নির্মম অত্যাচার চলছে। দিনের পর দিন এই অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কেন্দ্রে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে সরকার আসার পর